আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হচ্ছে যে এলগি আমরা কিভাবে রিমুভ করতে পারি ট্যাঙ্ক থেকে এবং লো কস্টের ভিতরে আমরা যারা এপিটি ব্যবহার করি। তো এটা আসলে প্রাইসটা অনেক বেশি হয়, ১৬০০ টাকা সামথিং এরকম প্রাইস। তো এটা দেখা গেলো যে অনেকের ক্ষেত্রে পারচেস করা সম্ভব হয় না। এটা পারচেস করা সম্ভব হয় না। তো আমরা অনেক সময় যেটা ব্যবহার করি সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করি। এই হাইড্রোজেন পারঅক্সাইড কীভাবে ব্যবহার করতে হয় এর সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো ইনশাল্লাহ। তো এখানে হাইড্রোজেন পারঅক্সাইড ৩৬-১৮ ট্যাঙ্কে আমি আজ থেকে ১৫ দিন বা ২০ দিন এরকম হবে ডোজিং করি। আমার ঠিক এই পিছনের ট্যাঙ্কটাতে ৩৬-১৮ এটাতে থাকে ১০০ ml। আমি এখান থেকে হাফ নিয়েছিলাম ৫০ ml। ৫০ ml নিয়ে ছোট একটা বাটি নিয়েছিলাম, বা বলতে পারেন যেরকম একটা ওয়ান টাইম মগ। ৫০ ml এখানে দিয়ে বাকি পুরোটা পানি ফিল আপ করছি। পানি ফিল আপ করার পর ট্যাঙ্কের যে উপরি ভাগটা আছে, পানির যে স্তরটা, ফিল্টার কিন্তু অফ ছিল। ফিল্টার অবশ্যই অফ রাখা লাগবে। শুধু এটার ক্ষেত্রে না, যে কোনো কেমিক্যাল ইউজ করেন না কেন সেই ক্ষেত্রেই। তো এইভাবে সুন্দর মতো পুরো ট্যাঙ্কে দিয়ে দেওয়া হয়েছে। ট্যাঙ্কে দিয়ে ট্যাঙ্ক এইভাবে ঢাকা রাখা হয়েছিল। এখন আমার পিছনে যেভাবে দেখতেছেন এইভাবে ঢাকানো ছিল ১৫ থেকে ২০ মিনিট। বাট আপনারা অবশ্যই, আমি বলবো যে এই ১০০ ml যেটা আপনারা ৩ ভাগে ভাগ করবেন, বা ৪ ভাগ যদি হয় তাহলে আর আমার মনে হয় বেশি ভালো হবে। এখন ৪ ভাগ কেন করা লাগবে? এটা করার রিজনটা হচ্ছে এটার যে পরিমাণ আপনার এলগিকে মারবে সে পরিমাণ প্লান্টসেরও ক্ষতি করে। এখন বলতে পারেন তাহলে ভাই কেমনে কি প্লান্টসের ক্ষতি করলে সমস্যা? বাট এটার যদি আপনি ৩ ভাগ করে যদি ইউজ করেন, প্লান্টসের ক্ষতি হওয়ার চান্সটা খুবই কম। যেমন আপনার যদি আপনাদের রিশিয়া মোস থাকে তাহলে এটা অ্যাভয়েড করা লাগবে, হাইড্রোজেন পারঅক্সাইড। তারপরে রগুসা বাটারফ্লাই, মিক্রা, মানে যেগুলো হচ্ছে হার্ডনেস কম, যেগুলো আসলে শক্ত কম গাছগুলো, সেগুলোকে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে কখনোই আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না। আর যদিও করতে চান সেক্ষেত্রে বেশিরভাগ সময়ই মেল্ট হয়। বাট সেটা আমরা কেমিক্যালটা যদি কম ইউজ করি সেক্ষেত্রে একটা চান্স থাকে যে সেটা একটা ভালো রেজাল্ট আসার এবং সেই গাছগুলো মারা না যাওয়ার। তা আমি করছিলাম কি, ১০০ ml ৫০ ml একদিন দেই। ওই দিন ছিল হচ্ছে ১৫ মিনিট বা ১০ মিনিট এরকম ছিল, আমার ঠিক মনে নাই। সেকেন্ড টাইম হচ্ছে সেম দেই, ওই দিন একটু আমার সময়টা বেশি ছিল। আর তারপরে আমি আবার সেম দিই। বাট আমি যদি এই বোতলটাই যদি ৩ দিন ব্যবহার করতাম, ৩ ভাগ করে বা ৪ ভাগ করে, তাহলে আমার প্লান্টস কম মরতো। রিশিয়ামোস সবগুলো ভিনিশ, তারপরে রগুসা বাটারফ্লাই ছিল ট্যাঙ্কটাতে, সবগুলো ভিনিশ। তো প্লান্টস নিয়ে প্যারা নেই। বাট আমি আপনাদেরকে বলে দিলাম যেগুলো হচ্ছে যে হার্ড কম, সেই প্লান্টসগুলোতে এটা প্রয়োগ করা উচিত না। এটা 3 দিন করতে হবে। এবং এটা অবশ্যই যখন আপনি ট্যাঙ্কে দিবেন, মনে করেন যে এখন আমি আবার বলি এটা প্রথম থেকে, যে এখান থেকে ৫০ ml হাইড্রোজেন পারঅক্সাইড নিব এই মগটাতে, নিয়ে এটা পুরোটা ফিল আপ করবো পানি দিয়ে ফিল আপ করার পর ট্যাঙ্কের দিকে ভাসায় দিব। ফিল্টারেশন অফ থাকবে। তারপরে ট্যাঙ্কটা এইভাবে আমরা ঢাকায় দিব যাতে বাইরের কোনো আলো না যায় ভিতরে। CO2 লাইট সব কিছু অফ থাকবে। এইভাবে ১০ মিনিট বা ১৫ মিনিট আপনি অপেক্ষা করবেন। এটা সময়টা নির্ভর করে আমাদের কতটুকু ইউজ করতেছি। যেমন আমি যদি ৩ ভাগই ইউজ করতাম তাহলে আমি ১৫ মিনিট রাখতাম, আর ৪ ভাগ যদি ইউজ করতাম তাহলে ওই ১৫ মিনিট বা ২০ মিনিট ঢাকায় রাখতাম। ঢাকায় রাখার পর আপনার 50% বা 30% ওয়াটার চেঞ্জ দেওয়া লাগবে। ওয়াটার চেঞ্জ দিলে ওই হাইড্রোজেন পারঅক্সাইড অনেকটা কমে যায়, এবং ওয়াটার চেঞ্জের সময় এই ঢাকনা তো আর থাকবে না। তো ঢাকনা যখন থাকবে না, বাইরের আলো বা লাইটের যে আলোতে হাইড্রোজেন পারঅক্সাইডটা নষ্ট হয়ে যাবে, এটার কোনো কাজ করবে না। সেম মেথডে আপনাকে 3 দিন করতে হবে। আশা করা যায় যে আপনি 3 দিনের ভিতরে ইজিলি একদম আপনি সাকসেস রেট দেখতে পাবেন। এখন এটা আমি মূলত করছিলাম, আমার গ্রিন এলগির সমস্যাটা হয়েছিল।
গ্রিন এলগি, তারপর গ্রিন এলগি তো না, হেয়ার এলগিটা, গ্রিন এলগি আছে, ওটা আলাদা কারণে আসছে, তো ওটা হচ্ছে হেয়ার এলগিটার জন্য। তো হাইড্রোজেন পারঅক্সাইড আপনার সব এলগিকেই রিমুভ করতে পারে, বিবিএ এলগি পর্যন্ত। এখন বলতে পারেন যে বিবিএ এলগি কেমনে, আমি আপনারা জানেন যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন, আমার একটা ট্যাঙ্কে কিন্তু বিবিএ আমি ফেস করছি, তো সেটা তো অলরেডি রিমুভ করতেছি, রিমুভ হয়েছেও আলহামদুলিল্লাহ অনেকটা, তো এখনও অনেকটা বাকি আছে। তো ওইটাতে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে, কিভাবে করতেছে না করতেছে দেখি, যদি আজকে হয় তো আজকে আমি ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ, আর যদি না হয় 2-3 দিন পর দেব। তো এই হাইড্রোজেন পারঅক্সাইডটার ব্যবহার এবং বিধিনীতি এইটাই যে 100 ml 36-18-18 ট্যাঙ্কে, আমি আমার ট্যাঙ্ক অনুযায়ী বলতেছি, আপনারা আপনাদের ট্যাঙ্ক অনুযায়ী নেবেন। 36-18-18 ট্যাঙ্কে 50 ml ইউজ করছি আমি। 50 ml সুন্দর মতো একদম আরও এক্সট্রা পানি নিয়ে, যাতে ট্যাঙ্কে গুলে যায় খুব সুন্দরভাবে, এক্সট্রা পানি নিয়ে উপরে সারফেসটাতে দিয়ে দিছি। একদম খুব ইজিলি আমার মনে হয় 48 ঘন্টার ভিতরে আমি রেজাল্ট পাই গেছিলাম। আর পরে যেটা ট্রিটমেন্ট দিয়েছিলাম সেটা তো মাশাআল্লাহ, ট্যাঙ্ক একদম ক্লিন। আর হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করেন, আপনি এপিটি ইউজ করেন, বা যে কোনো কেমিক্যাল ইউজ করেন না কেন, অবশ্যই সেই এলগিটাকে খাওয়ার জন্য কাউকে লাগবে। সেটার জন্য আপনি ব্ল্যাক মলি, হোয়াইট মলি, শ্রিম, সে, অটো, আরও এক্সেট্রা যেগুলো আছে সেগুলো আপনার ট্যাঙ্কে থাকা লাগবে। তাছাড়া কিন্তু আপনার ট্যাঙ্ক থেকে এলগি যাবে না। আপনি মারে ফেলছেন ঠিক আছে, ওরা হয়তো বা ওই সময়ের জন্য মরে গেছে, বাট ওরা আবার জিন্দা হওয়ার জন্য আমাদের সামান্য একটু ভুল যথেষ্ট, সামান্য একটু ভুল, সেটা হইতে পারে CO2 বেশি, বা ওইদের বিদ্যুৎ চলে যেতে পারে, যে কোনো একটা ভুল। তাই হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করার যে নিয়মটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা এইভাবে ইউজ করেন, ইজিলি রিমুভ করা যায়। আর এটা খুব একটা ক্ষতি করে না, আপনার স্ট্রিম বা ফিশের কোনো ক্ষতি করে না। হ্যাঁ, স্ট্রিম মারা যায়, এখন আমার ট্যাঙ্কে মারা গেছে, কেন মারা গেছে ওটা আমি জানি না, যে হাইড্রোজেন পারঅক্সাইডের কারণে নাকি অন্য কোনো কারণে, তো এখন পর্যন্ত মারা যায় স্ট্রিম, আমার 1-2টা দেখি আমি যে মারা যায়, এটা কী কারণে মারা যায় জানি না। তো আমি কিন্তু আপনাদের এই যে ফর্মুলাটা যেটা বললাম, এটা কিন্তু আমি ব্যবহার করে আপনাদেরকে বললাম, দেখা গেলো যে বানায় বলা হ্যান বলা এরকম কিছু না, আমি নিজে ইউজ করছি তাই আপনাদেরকে বলছি। আমি ইউজ না করলে অবশ্যই এটা নিয়ে কখনোই ভিডিও করতাম না। আপনারা যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা আরও বড় ভাইদের সাথে পরামর্শ করতে পারেন, ওনারা ইনশাল্লাহ বলবে। বাট এটার ব্যবহারটা এইভাবেই করা উচিত, কখনোই আপনাদের স্পট ডোজিং বা এরকম করে কোনো এলগি যায় না আমি দেখছি। আর বেশিরভাগ ক্ষেত্রে প্লান্টসের মেল্টিং ইস্যু, আর স্পট ডোজিং করতে গেলে প্রচুর সময় দেওয়া লাগে, এই ডেলি দিনে এই সময়টা দেওয়া আসলে সম্ভব না। তার থেকে পুরো ট্যাঙ্কে ট্রিটমেন্ট করেন, ঝামেলা শেষ। কেমিক্যাল কম ইউজ করেন, যদি আপনার এটা 4 ভাগে ইউজ করতে চান তাহলে 25 ml করে ডেলি ইউজ করবেন, কোনো সমস্যা নেই। এইভাবে আপনাদের ইউজ করলে একদম ইজিলি ট্যাঙ্ক থেকে সব কিছুই গন হয়ে যাবে এলগি। কিন্তু একটা কথা বলি, আপনারা যদি সম্ভব হয় ন্যাচারালি ব্রাশ, প্লান্টসের পাতা কাটে বা প্লান্টসটাকে তুলে দিয়ে এইভাবে রিমুভ করার চেষ্টা করেন, এতে বাকি প্লান্টসগুলো আরও হেলথ ভালো থাকে। হাইড্রোজেন পারঅক্সাইড বা অন্যান্য যেগুলো, এগুলো কিন্তু সাময়িকভাবে প্লান্টসটাকে আনহেলদি করে ফেলায়, যার কারণে অনেক সময় আমাদের প্লান্টসের মেল্টিং ইস্যুটা দেখা যায় এবং অনেকেরই ট্যাঙ্কও নষ্ট হয়ে যায়। তো আমার আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হয় নাই, জাস্ট ওই আপনার রিশিয়া মোসটা মারা গেছে, টোটালি একদম সাদা হয়ে গেছে। আর রগুসা বাটারফ্লাই ধীরে ধীরে পচে পচে নষ্ট হয়ে গেছে। এই 2টা প্লান্টসে নষ্ট হয়েছে, বাকি অন্য কোনো প্লান্টসের কোনো ক্ষতি হয় নাই। এটা আমি আমার এই 36-18 ট্যাঙ্কে ট্রিটমেন্ট করছিলাম।